মুঘল সাম্রাজ্যের ইতিহাসে সম্রাট আকবরের শাসনকাল এক স্বর্ণযুগ হিসেবে পরিচিত, কিন্তু তার মহৎ কীর্তির আড়ালে কিছু বিতর্কিত অধ্যায়ও লুকিয়ে আছে, যার অন্যতম হল তার অভিভাবক এবং প্রধান সেনাপতি বৈরাম খানের পতন এবং তার বিধবা স্ত্রী সলিমা সুলতান বেগমকে বিবাহ করার ঘটনা। একটি প্রচলিত অভিযোগ হল যে আকবর তার মাতৃস্থানীয় সলিমা বেগমকে বিয়ে করার উদ্দেশ্যেই বৈরাম খানকে ষড়যন্ত্র করে হত্যা করিয়েছিলেন। এই অভিযোগটি কতটা সত্য? ইতিহাস এই বিষয়ে কি বলে? আসুন তথ্য ও যুক্তির মাধ্যমে এই ঐতিহাসিক বিতর্কের গভীরে প্রবেশ করা যাক। বৈরাম খান, যিনি ছিলেন হুমায়ুনের বিশ্বস্ত সেনাপতি এবং আকবরের অভিভাবক, পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান ছিল অপরিসীম। আকবরের নাবালক অবস্থায় তিনি রাজ্যের অবিসংবাদী শাসক বা খান-ই খানান হিসেবে দায়িত্ব পালন করেন। সলিমা সুলতান বেগম, তিনি ছিলেন আকবরের সৎ মামাতো বোন। তার মা গুলরুখ বেগম ছিলেন মুঘল সম্রাট বাবরের কন্যা এবং হুমায়ুনের সৎ বোন, অর্থাৎ সলিমা জন্মসূত্রেই ছিলেন একজন তৈমুরি শাহজাদী। হুমায়ুনের ইচ্ছাতেই এই উচ্চবংশীয় মহিলার সঙ্গে বৈরাম খানের বিবাহ সম্পন্ন হয়েছিল, যা ছিল একটি রাজনৈতিক জোট। সম্রাট আকবর কৈশোর থেকে যৌবনে পদার্পণকারী এক উচ্চাকাঙ্ক্ষী সম্রাট, যিনি অভিভাবকের ছায়া থেকে বেরিয়ে এসে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাইছিলেন। 1560 সালের মধ্যে বৈরাম খানের ক্ষমতা এবং প্রতিপত্তি শীর্ষে পৌঁছেছিল, কিন্তু তার এই একচ্ছত্র আধিপত্য মুঘল দরবারের অনেক প্রভাবশালী আমির ওমরাহদের চক্ষুশূল হয়ে দাঁড়ায়। বিশেষ করে আকবরের ধাত্রীমাতা মাহম আনাগা এবং তার পুত্র আদম খান বৈরাম খানের বিরুদ্ধে একটি শক্তিশালী চক্র গড়ে তোলেন। ঐতিহাসিক আবুল ফজলের আকবরনামা এবং বদাউনের মুনতাখাবুত তাওয়ারিখ থেকে জানা যায়, এই চক্রটি নানাভাবে তরুণ আকবরের কান ভারী করতে শুরু করে। তাদের প্রধান অভিযোগগুলি ছিল: 1. বৈরাম খান শিয়া মতাবলম্বী হওয়ায় সুন্নি আমিরদের প্রতি বিরূপ আচরণ করছেন। 2. তিনি নিজের পছন্দের লোকদের উচ্চ পদে বসাচ্ছেন। 3. তিনি সম্রাটের চেয়ে নিজেকে বড় মনে করছেন এবং রাজকোষের অর্থ যথেচ্ছভাবে ব্যবহার করছেন। মাহামারাগার চক্রান্তে আকবর ক্রমশ বৈরাম খানের প্রতি সন্দিহান হয়ে ওঠেন। তিনি অনুভব করতে শুরু করেন যে নিজের শাসন প্রতিষ্ঠা করতে হলে বৈরাম খানকে ক্ষমতা থেকে সরানো দরকার। এটি ছিল মূলত একটি ক্ষমতা দখলের লড়াই, যেখানে আকবর তার নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিলেন। 1560 সালে আকবর প্রকাশ্যে বৈরাম খানকে পদচ্যুত করেন এবং তাকে 3টি বিকল্প দেন: দরবারের একজন উপদেষ্টা হিসেবে থাকা, অথবা কালপি বা চান্দেরির জায়গির গ্রহণ করা, অথবা মক্কায় তীর্থে গমন করা। আত্মসম্মানী বৈরাম খান তৃতীয় বিকল্পটিই বেছে নেন, কিন্তু মক্কা যাওয়ার পথে গুজরাটের পাটানে 1561 সালের 31শে জানুয়ারি মোবারক খান লোহানি নামের এক আফগান আততায়ীর হাতে তিনি নিহত হন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তার আকবর দ্য গ্রেট মুঘল বইয়ে উল্লেখ করেছেন যে এই হত্যাকারী ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়েই বৈরাম খানকে হত্যা করে, কারণ মাচ্চিওয়ারার যুদ্ধে বৈরাম খানের হাতে মোবারক খানের পিতা নিহত হয়েছিলেন। সুতরাং এই হত্যাকাণ্ডটি কোনো রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ফল ছিল না, বরং তা ছিল একটি ব্যক্তিগত প্রতিশোধ। আকবর বৈরাম খানের মৃত্যুর সংবাদে গভীরভাবে শোকাহত হয়েছিলেন। তিনি বৈরাম খানের অসহায় পরিবারকে সসম্মানে আগ্রায় নিয়ে আসার নির্দেশ দেন। বৈরাম খানের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী সলিমা সুলতান বেগম এবং তার 4 বছরের পুত্র আব্দুর রহিম এক অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হন। সেই যুগের রীতি অনুযায়ী একজন উচ্চবংশীয় রাজকীয় বিধবার সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা শাসকের অন্যতম কর্তব্য ছিল। সলিমা বেগম কেবল বৈরাম খানের বিধবা স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন আকবরের রক্ত সম্পর্কীয় আত্মীয়া এবং একজন তৈমুরি শাহজাদী। ঐতিহাসিক সতীশচন্দ্র তার মেডিয়েভাল ইন্ডিয়া গ্রন্থে ব্যাখ্যা করেছেন যে এই পরিস্থিতিতে আকবরের সামনে 2টি পথ খোলা ছিল: সলিমাকে তার পিতার পরিবারে ফেরত পাঠানো, অথবা তাকে রাজ পরিবারের অংশ করে নেওয়া। আকবর দ্বিতীয় পথটিই বেছে নেন।
1561 সালে তিনি সলিমা সুলতান বেগমকে বিবাহ করেন। এই বিবাহের কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে একজন মুঘল শাহজাদিকে আশ্রয় এবং সম্মান দেওয়া ছিল আকবরের রাজকীয় দায়িত্ব। বৈরাম খানের অনুগতদের শান্ত রাখা এবং তার বিধবা স্ত্রীর সম্মান অক্ষুণ্ণ রাখার মাধ্যমে আকবর নিজের মহানুভবতা এবং রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দেন। আকবর বৈরাম খানের পুত্র আব্দুর রহিমকে নিজের সন্তানের মতোই মানুষ করেন। পরবর্তীকালে এই আব্দুর রহিম খান-ই খানান উপাধি লাভ করে আকবরের নবরত্নের এক উজ্জ্বল রত্ন হিসেবে পরিচিত হন। যদি আকবরের মনে বৈরাম খানের প্রতি কোনো বিদ্বেষ থাকত, তবে তিনি তার পুত্রকে এত উচ্চ পদে আসীন করতেন না। সলিমা বেগমকে মাতৃস্থানীয়া বলা হলেও বয়সের দিক থেকে তিনি আকবরের থেকে মাত্র কয়েক বছরের বড় ছিলেন। সেই যুগের রাজনৈতিক কারণে এমন অসমবয়সী বিবাহ খুবই সাধারণ ঘটনা ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে আকবর সলিমা বেগমকে বিয়ে করার জন্যই বৈরাম খানকে হত্যা করিয়েছিলেন। এই অভিযোগটি মূলত একটি অতিরঞ্জিত ও ভিত্তিহীন ধারণা। বৈরাম খানের পতনের মূল কারণ ছিল দরবারের আভ্যন্তরীণ রাজনীতি, মাহামানাকা চক্রের ষড়যন্ত্র এবং আকবরের নিজের ক্ষমতাধর হয়ে ওঠার আকাঙ্ক্ষা। তার হত্যাকাণ্ড ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা, যা ব্যক্তিগত শত্রুতার ফল। পরবর্তীতে সলিমা বেগমকে বিবাহ করা ছিল সেই যুগের প্রেক্ষাপটে একটি অত্যন্ত যৌক্তিক, সম্মানজনক এবং রাজনৈতিকভাবে বিচক্ষণ পদক্ষেপ। এর মাধ্যমে আকবর একাধারে একজন রাজকীয় বিধবার সম্মান রক্ষা করেছেন এবং নিজের মহানুভবতার প্রমাণ দিয়েছেন। সুতরাং এই ঘটনাটিকে প্রেম বা লালসার দৃষ্টিকোণ থেকে না দেখে সেই সময়কার রাজনীতি এবং সামাজিক প্রেক্ষাপটে বিচার করাই বেশি যুক্তিযুক্ত।